আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। পাখিরহাট ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বরাবরের মতো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আপনারা কে কোথা থেকে দেখতেছেন দয়া করে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কেমন আছেন এবং কোথা থেকে দেখতেছেন। তো আমি বরাবরের মতো চলে আসলাম আমার পাখিরহাট। আপনারা সবাই ইউটিউব চ্যানেলটা ফলো করেন অবশ্যই। তো আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। তো আলহামদুলিল্লাহ আমার কবুতরগুলো মাশাআল্লাহ ভালো আছে। তো আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কারণ হলো আপনারা যেভাবে দেখেন আর কি ভিডিওগুলো। তো আমি কিছু না কিছু গুরুত্বপূর্ণ কথা বলে থাকি। তো সব কথাই প্রায় হলো যে গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ হলো কবুতরের রোগ জীবাণু বিষয়ে কথা বললে মনে করেন এগুলোই আসলে গুরুত্বপূর্ণ। কারণ হলো এইসব যারা এইসব জিনিস ফলো করে তারা অবশ্যই বুঝতে পারবেন যে কোন কথাগুলো গুরুত্বপূর্ণ, কোন কথাগুলো কবুতর ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ। তো আলহামদুলিল্লাহ আমার তারা এলো ডিম দিয়েছে মাশাল্লাহ। ডিম আজকে হলো কালকে দিয়েছিল, কালকে গেল, আজকে গেল। আজকে আবার আর একটা দিবে হয়তো সন্ধ্যার দিকে, না হলে কালকে সকালে একটা দিবে আমার যা মনে হইতেছে আর কি। তো আলহামদুলিল্লাহ তাদের সকালের রুটিং শেষ, সকালের রুটিং শেষ অবশ্যই। আমি কিন্তু এখন ওদের রেগুলার খাবার দিচ্ছি, কারণ হলো এগুলাতে হলো শরীর ফিট থাকে, অনেক শরীর ফিট থাকে। কারণ কবুতর ফিট রাখা জরুরি, খুবই জরুরি। কারণ হলো আপনার কবুতর যদি উড়াতে চান আপনার খুবই গুরুত্বপূর্ণ জিনিস হলো ভুট্টা। ভুট্টা থাকলে তাদের ভুট্টা খাওয়ালে তাদের গঠনও খুব সুন্দর থাকে এবং আবার হলো আপনার শরীর ফিট থাকে, শরীর ফিট থাকে, উঠতে পারে, বাচ্চার কোয়ালিটি ভালো হয়, ডিম ভালো দেয়। তো মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা সবসময় কিছু জিনিস ফলো করবেন, কিছু জিনিস ফলো যারা কবুতর পালেন এবং পালতে চাচ্ছেন, আর যারা পালেন অল্প করে। তো ভালো কিছু চাইতে হলে আপনার ভালো কিছু করতে হবে, এটা হলো স্বাভাবিক। আপনারা সবসময় চাইবেন যে ভালো কিছু নেওয়ার জন্য, আর আপনারাও কিছু ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করবেন। কারণ হলো কবুতর যখন একটা জিনিস কি, কবুতর যখন আপনি যেরকম ওর সময় দিবেন ও আপনাকে সেরকম দিবে। তো এইসব কথা নিয়ে আমার কিছু কিছু ভিডিওতে আমি কিছু কিছু কথা বলে থাকি। তো এরকম ভিডিও করা আছে, অবশ্যই আপনারা আমার যারা ইউটিউব চ্যানেলটা ফলো করেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমার আরও দু একটা চ্যানেল আছে, আমার ইনস্টাগ্রামের একটা চ্যানেল আছে, অ্যাকাউন্ট আছে, আবার হলো আপনার ফেসবুক পেজ আছে এবং আপনার এক্সে একটা হলো আইডি আছে। তো মাশাল্লাহ আপনারা একটু ফলো করবেন অবশ্যই। তো আপনারা ফলো করেনি যারা আজকে আমার হলো 55 জন ফলোয়ার্স ইউটিউবে আছে। তো মাশাল্লাহ আমি নতুন, তারপরেও আপনারা আমার সাপোর্ট করবেন। তো সাপোর্ট করার বিষয় হলো সাপোর্ট তো আপনারা করেনি। তো মাশাল্লাহ আমার সেই বাচ্চাটা কিন্তু ভালোই বড় হয়েছে, এই জন্য আমি এখান থেকে দুইটাই যে ঝুড়ি দিয়েছিলাম, এই যে ঝুড়ি, ওই ঝুড়ি দুইটাই কিন্তু সরিয়ে দিয়েছি। কারণ হলো তারা বুঝতে পারতেছে না, আর হলো ডিম পাড়ার একটা সময় আসছে অবশ্যই। তো সে আর একটু বড়ো না হলে এই জন্য আমি করতেছি না। কারণ হলো তারা তাওয়া দিতে থাকবে, দিতে থাকলে তখন আর একটা ঝামেলা আছে। তো ঝামেলা ওইটা যে কী ঝামেলা এটা আমি আপনাদের বিস্তারিত খুলে বলবো অবশ্যই। তো এখন যেটা বলতে চাই, আপনারা কিভাবে কবুতর খুব সুন্দর করে দেখাশোনা করলে তাদের কাছ থেকে ফিডব্যাক আপনারা ভালো পাবেন। কারণ হলো যখন আপনি কবুতরকে সবসময় ভালো খাবার দিবেন, ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন, সবসময় ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি বাচ্চা ভালো পাবেন, ডিম ভালো পাবেন এবং আপনার কবুতরগুলো ভালো থাকবে। কবুতর ফেন্সি কবুতর পারলে আপনি যে কোনো কবুতর পারেন না কেন, আপনি সবসময় খাবারগুলো ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সবসময় আপনি ভালো কিছু পাবেন, এটা আমি আশা করি ইনশাল্লাহ। তো আজকে ভিডিও এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।